নমস্কার, কেমন আছেন সবাই? আমি সর্বাণী। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার। আজকে বাবির একটা স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো সেখানে আমাদের যেতে হবে। তো সেই জন্য সকালের যা কাজগুলো ছিল সেগুলো সকাল সকাল করে নিয়েছি। আর যাব অনেকটা দূরে, সেই ভাসিতে যাব। তো সেখানে থাকবে আজকের ব্লগটা, তাই নিয়েই। সকালবেলায় এখন মেয়ে আর আমি একটু লুচি আর একটু বেগুন ভাজা খাবো, তাই গরম গরম লুচি আর বেগুন ভাজা করে নিচ্ছি। আর এখন তো মুম্বাইয়ের ওয়েদার তো জানোই তোমরা, খুব বৃষ্টি, সব সময় বৃষ্টি, সূর্য দেখাই যায় না, মানে কখনোই সূর্য ওঠে না মানে ওই মেঘের আবডালে থাকে, বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা ভাব এমনিই হয়ে থাকে। বেশি করলাম না, 3টে লুচি করেছি, 2টো বেগুন ভাজা, এই মা মেয়েতে খেয়ে নেবো। আমার অতটা খিদে নেই, তাই জন্য বাবিকেই দেবো বেশিটা, আমি ওর পাশ থেকে একটুখানি খাবো। চলুন বাবিকে দিয়ে দিই খাবারটা, দেখি ও কী বলে। ঘরের লাইটটা একটু জ্বেলে দিই। বেগুন ভাজা আর লুচি না বাবি খুব একটা খায়নি আগে, রুটি বলতে যাচ্ছিলাম, ও চিকেন আর লুচি খায়। আজকে বেগুন ভাজা করেছিলাম, তাই বললাম বাবা এটা দিয়ে একটু খেয়ে দেখো। ছোটোবেলায় আমরাও খেতাম, আমার মাও বানিয়ে দিত লুচি বেগুন ভাজা, বৃষ্টির দিন হলেই খেতাম খুব মজা করে, ভাই বোনেরা খুব আনন্দ করেই খেতাম। তারপরে বলছে মা আমার ডান্স প্র্যাকটিস আছে, ওর একটু করে নিচ্ছে। বলছি মা একটু আমি প্র্যাকটিস করে নিই, তাহলে ভালো পারবো। এই যে বাবির মেকআপ রেডি আজকে, বাবির প্রোগ্রাম স্কুলের। এত বৃষ্টি হচ্ছিল যে রাস্তার ভিডিওটা আর তুলতে পারিনি অটোর ভেতরে। এসেই দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাবিকে ছেড়ে দিলাম ম্যামের কাছে। It is Friday afternoon. I know you all are busy with your office work, but one day for 1 hour you can spare for your children, isn't it? So how is the Josh? How is the Josh? আপনারা কি বাবিকে দেখতে পেলেন? কমেন্টে লিখবেন, কেউ যদি দেখতে পান, বাবিকে চিনতে পারেন। এই যে বাড়িতে আমাদের আবার নতুন সদস্য এসছে, এই যে আমাদের লিলি, আমার বাবির লিলি। কবের থেকে ইচ্ছা, একে কিন্তু আমরা পেয়েছি রাস্তায়। ওর মা কোথায় হারিয়ে গেছে আমরা জানি না, ওকে পাওয়া যাচ্ছে না, তাই জন্য ওর মাকে নিয়ে এসেছি। খেতে না পেয়ে খুব কান্না করছিল, তাই আমরা নিচের থেকে ওকে নিয়ে এসেছি। অনেক খুঁজেছি জানেন তো, ওর মাকে কোথাও পাইনি খুঁজে। চলুন রাতে রান্নাটা করে ফেলি। এখন এই ভেটকি মাছ রান্না করব। 4-5 টুকরো ভেটকি মাছ আছে, তেল দিয়ে দিলাম কড়াইতে, নুন দিয়ে দিয়েছি যাতে ভেটকি মাছটা ফুটে আমার গায়ে না চলে আসে, সেই জন্য আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। আমি ওই মাছের সাথে নুন হলুদ এগুলো না মেখে ওইভাবে আমি করি না, এইভাবে মেখে দিই, তারপর এইভাবে মাছগুলোকে ছেড়ে দেবো। এতে করে না মাছগুলো ভাঙে না, আমি দেখেছি অনেকবার, তো এই জন্য এইভাবেই করবো। বেশি ছিল না মাছ, এই 4-5 টুকরো মাছই আছে, হয়ে যাবে। আমার 2 টুকরো, বাবার 2 টুকরো, বাবির 1 টুকরো, ব্যাস এই হয়ে যাবে। এবার ওপর দ্বারা একটু নুন হলুদ দিয়ে তারপরে একটু ভালো করে একটু কড়া করে ভেজে নিয়ে মশলা দিয়ে রান্না করবো। একটু নুন দিয়ে দিই ওপর দিয়ে, আর সামান্য একটু হলুদও দিয়ে দিই। বিড়ালটার মা যে কোথায় গেছে আমি জানি না। অনেক দিন ধরে আমরা যখন যাই দিতে, তখন আমি দেখি যে ওখানে ওর মা আছে। ও প্রায় 9টা বাচ্চা আছে জানেন তো, 9টা বাচ্চা। কিন্তু সেই 9টা বাচ্চা রেখে ওর মা যে কোথায় চলে গেছে কেউ জানে না। এখন বাকি 3টে বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, বাকি বাচ্চাগুলোকেও দেখা যাচ্ছে না। এখন ওর মা কি 5টা বাচ্চা নিয়ে কোথাও চলে গেল, নাকি কী করলো, কোনো আইডিয়া নেই। এবার আমার ওই পাশের ফ্ল্যাটে একজন আছে, সে একটা বাচ্চা নিয়ে গেছে। সামনের ফ্ল্যাটে যে আছে, মানে
আমার কমপ্লেক্সে না, অন্য কমপ্লেক্সে আরেকজন আছে, তার সেও একটা নিয়ে এসে আমার পরিচিত, তা আর আমি একটা নিয়ে এলাম। এত মায়া লাগছিল দেখে, কী করবো বুঝতে পারছি না। আর বিড়াল কুকুর সত্যি কথা বলতে খুবই ভালোবাসি, কিন্তু এই একটা দায়িত্ব, কিন্তু ওকে না ছেড়ে দিতে পারলাম না। নিয়ে আসলাম যে যদি ঘরে থাকে একটু খেতে তো পাবে। তারপর নিচে যে সিকিউরিটি ছিল সে বলছে, জানেন বৌদি, ও না খেতে পারছে না, দুধও পাচ্ছে না, খেতেও পারছে না, একটু চিংড়ি মাছ ভালো খায়, আমরা কখনো কখনো দিই, কিন্তু সবসময় কি আমরা পারি? সত্যি তো, ওরাও তো গরিব মানুষ, আর এখন চিংড়ি মাছের যা দাম, কিনে কিনে আর কত খাওয়ানো যায়। তাই ভাবলাম নিয়ে আসি। তারপরে বাবির বাবাকে ফোন করলাম যে হ্যাঁ গো, এইরকম একটা বিড়াল নিজে খুব কষ্ট পাচ্ছে, কী করবো, বাবিও ধরে রেখেছে, নিয়ে যাবে বলছে, ওকে আমি ছাড়বো না। কী করি? এর সাথে সাথে কিন্তু রান্নাটাও করছি, হ্যাঁ, কী করি? তখন ওর বাবা বলছে তাহলে ঘরে নিয়ে যাও। এবার সেই বিড়াল নিয়ে এলাম ঘরে। এখন এই কালকের থেকে আজকে অবধি একটু খেয়ে এখন একটু লেজটা নিচু করে ছিল, এতক্ষণ ভয়ে কুকুরে ছিল, আর সেই রকমের দুর্বল। কালকে দুধ খাওয়ালাম একটু, তারপর একটু চিংড়ি মাছ নিয়ে এলাম। চিংড়ি মাছের সাথে একটু বিড়ালের ওই শুকনো খাবারগুলো হয় না, যেগুলো ওই পেট পেট ফুড বলে যেগুলো বিক্রি হয়, ওগুলো নিয়ে এলাম। নিয়ে এসে তারপরে ওই মেখে দিলাম খেতে। খেতে দেওয়ার পর না কি খেলো, আপনাদের কি বলবো, দেখে মনটা আনন্দে ভরে গেল। আর তেমন একটুখানি জল খেলো, দুধ খেলো, আর ওই যে ঘুমোলো, সারা রাত কোনো আওয়াজ করেনি। আমি ভাবলাম নতুন বিড়াল হয়তো আওয়াজ করবে। দেখুন কি মায়া ওর মুখটা। আমি খাটে বসে আছি আর ওইখান থেকে ম্যাও ম্যাও করে যাচ্ছে। এখনও তো আমাকে চেনে না, কাউকে চেনে না, বুঝতেও পারছে না কোথায় এসেছি আমি। রাতের ভিডিও তো, তাই চোখগুলো জল জল করছে।